আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। এই শীতে মটরশুঁটির পরোটা কিভাবে আপনারা ১ মাস খেতে পারেন সেটাই আপনাদেরকে আমি দেখাবো বানিয়ে। আর অল্প সময়ে খুব কম খরচে আমি এই পরোটাগুলো বানিয়ে দেখাবো। আপনারা চাইলে সকালের নাস্তা কিংবা পুরো রমজান মাসে ইফতারেও খেতে পারেন। কোনো প্রকারের ঝামেলা ছাড়াই আমি এই পরোটাগুলো নরম তুলতুলে বানিয়ে দেখাবো। আমার এই রেসিপি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, লাইক করবেন। এবারে আমি মটরশুঁটি ভেজে নেব। আমি এখানে 1.5 কেজি পরিমাণ মটরশুঁটি নিয়েছি, 10-12টা কাঁচামরিচ দিলাম। এরপরে আমি লবণ দিব স্বাদ মতো। আপনারা যেরকম খাবেন সেই রকম দিয়ে নেবেন। আমি এখানে কোনো মশলা দিব না, শুধু দিব জিরার গুঁড়ো আর আদা রসুন আমি এখানে দিব না। আর খুব ভালো করে আমি সিদ্ধ করে নেওয়ার জন্য খুব ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেব। 5-6 মিনিট পরে আমি ঢাকনা খুলে ভালো করে নেড়ে চেড়ে নিব। আর সিদ্ধ যতক্ষণ হবে না ততক্ষণ আমি নেড়ে চেড়ে নিব। আমি চুলার আগুন মিডিয়াম করে দিয়ে মটরশুঁটিগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। যতক্ষণ সিদ্ধ হবে না ততক্ষণ আমি ভেজে নেব। আমি এবারে দিয়ে দেব 2 চা চামচ জিরার গুঁড়ো। শুধু জিরার গুঁড়োই আমি এখানে দিব, আর কিছু দিব না। কারণ এরকম জিরার গুঁড়ো, কাঁচামরিচ, লবণ দিলেই অনেক টেস্টি আর মজা হয়। আমি মটরশুঁটিগুলোকে ব্লেন্ডার করে নিয়েছি, আপনারা চাইলে পাটাও বেটে নিতে পারেন। দেখুন কি রকম করে আমি মটরশুঁটিগুলো। এখন আমি আটা মাখিয়ে নেব প্রায় 1 কেজির মতো। আপনারা যতটুকু খাবেন ততটুকুই আপনারা মেখে নেবেন। আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। হালকা কুসুম গরম পানি দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি আটাগুলোকে। যতক্ষণ আমার আটাগুলোকে ভালো করে মাখা হবে না ততক্ষণ আমি মাখিয়ে নিব। একটু একটু করে তেল দিয়ে আটাগুলোকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে আমি আটাগুলোকে মেখে নিচ্ছি। দেখুন কিভাবে মাখিয়ে নিচ্ছি আমি। একটু তেল দিয়ে আটাগুলোকে আমি মেখে রেখে দিলাম। এরপরে আমি লেচি কেটে নেব। ঠিক পরোটার সাইজে আমি ডোটাকে কেটে নিয়েছি। এবারে আমি ভেতরে পুর দেব। পুর দিয়ে ভালোভাবে মুখটা আটকিয়ে দেব। দেখুন আমি কি রকম করে করে নিচ্ছি। একটু আটা দিয়ে আমি খুব আলতো করে পরোটাগুলো আমি বেলে নেব। ঘুরিয়ে ঘুরিয়ে পরোটাগুলো বেলে নিচ্ছি। অনেক সুন্দর করে আমি ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিলাম। এরপরে আমি আরও একটা আপনাদেরকে বানিয়ে, তো আপনারা এরকম অল্প সময়ে অল্প খরচে এভাবে বানিয়ে দেখবেন। অনেক সুন্দর খেতে, অনেক মজাদার হবে। বাচ্চারাও অনেক মজা করে খেয়ে নেবে। এভাবে আমি সবগুলো পরোটা একে একে বেলে নিব খুব আলতো করে, বাইরের সাইডে যেন ভেতরের পুরটা না বের হয়ে আসে। এখন আমি পরোটাগুলোকে কিভাবে সেঁকে নেব দেখুন। তো এইভাবে সেঁকে রাখলে খুব ভালোভাবে প্যাকেট করে আপনারা যদি ডিপে রেখে দেন তো 1 মাস আপনারা খেতে পারবেন। তো এইভাবে আমার পরোটাগুলো সেঁকে নেওয়া শেষ। দেখুন আমি সবগুলো পরোটা এভাবে সেঁকে সেঁকে রেখে দিব। দেখুন তো এরকম মটরশুঁটির পরোটা কার না খেতে ভালো লাগে। আমি তো পরোটাগুলো 1 মাসের জন্য বাচ্চাদের জন্য রেখে দিয়েছি। আপনারা চাইলে ভালো লাগলে এভাবে পরোটা সেঁকে রেখে দিতে পারেন। আল্লাহ হাফেজ।